এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আমি আপাতত কন্টেন্ট ভিডিও ছাড়ছি না, সেটা তোমরা অবশ্যই ভালো করে জানো। আর আমার এই এক সপ্তাহ ধরে আমার চ্যানেলে কোনো রকম অ্যাক্টিভিটি নেই। তার কারণটা একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমার বোনের বিয়ে, ঠিক আছে? তো আমি সেই জন্যই কিন্তু দিল্লি থেকে এখানে এসেছি আমার বোনের বিয়ে বলে, ঠিক আছে? তো আজকে ওর মেহেন্দি অনুষ্ঠান, বাট আমি সকাল থেকে ওখানে থাকতে পারিনি, কেননা আমাকে এখন শ্বশুরবাড়িতে যেতে হচ্ছে আর্জেন্টলি। কারণ শ্বশুরবাড়িতে আমার সমস্ত গয়না শাড়ি মানে শাড়ি টাড়ি সবই রয়েছে, ঠিক আছে? তো ওখান থেকে ওইগুলো আনতে হবে, দেন তারপরে আমাকে করতে হবে। তো এই ভ্লগগুলো, অনেকগুলো ভিডিও, অনেকগুলো ভিডিও আমার কাছে কিন্তু জমা হয়ে গেছে, ঠিক আছে? তো আপাতত সেই ভিডিওগুলো আস্তে আস্তে আমি পোস্ট করব, দেন কিন্তু অন্য কন্টেন্ট ভিডিও বানাবো, দেন পোস্ট করবো, ঠিক আছে? তো তোমরা আগের মতোই আমার ব্লগ ভিডিও, ডেলি ব্লগ ভিডিও দেখতে পাবে। আর মিনি শর্টস ব্লগ যেটা, সেটা কিন্তু আমার @GST26 ও এটাতে তোমরা দেখতে পেয়ে যাবে, মানে জিএসটি গার্লস স্পেশাল ট্রিটমেন্ট, ওটাতে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি দেখো নিজের ঘরে চলে এসেছি। তো এটা তোমরা, আমার যারা ডেলি ব্লগ অনেক দিন থেকে আমার সাথে যারা আছে, তারা খুব ভালো করেই জানো। তো আমি সকালবেলা দেখো একদম সকাল সকাল এসে চলে এসেছি এখানে। আর সমস্ত জিনিসপত্র এইখানে, মানে এই বেড কভারটা দেখো, ওই বেড কভারের ওপরে পাতা কিন্তু, ঠিক আছে? আর এই সমস্ত আমি কিন্তু বের করে নিয়েছি। আর আমি না এই ক্লিপগুলো নিয়েছিলাম হচ্ছে শর্ট মিনি ব্লগের জন্য, বাট ব্যাপারটা কী হয়েছে বলো তো, আমার লং ক্লিপও নেওয়া ছিল, বাট লং ক্লিপটা জানি না, আমি আই থিঙ্ক কোনোভাবে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য এইটা দিয়েই আমার চালাতে হচ্ছে। সো প্লিজ তোমরা একটুখানি মানিয়ে নাও, ঠিক আছে? আমি কি বলবো আর বুঝতে পারছি না। তা এখানে আমি এসেছিলাম একটু বাগানে হচ্ছে এসছি আমার একটা মানে কাজের জন্য। সেটা হচ্ছে একটা কাঁকরোল গাছে হয় না, কাঁকরোল গাছ নেওয়ার জন্য, ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো আমি সমস্ত কিছু ঝটপট গুছিয়েও নিয়েছি, নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম বাড়িতে, দেন তারপরে আবার কিন্তু বেরিয়ে এসেছি। এখন বাজে ধরো 2:30-3টের দিকে। আর এখানে প্রচণ্ড গরমে কিন্তু সোনারপুরের লস্যি কিন্তু তোমরা জানো একদম মানে খুবই বিখ্যাত। তো এখানে আমরা চলেও এসেছিলাম। আর বাট আমি লস্যি খেতে না খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য আমার বর ওখানে খাচ্ছে, বাট আমি কিন্তু খাইনি। তো বাড়ি চলে এসেছি, এসে দেখো এখন যাচ্ছি ওর মেহেন্দি অনুষ্ঠানে, কারণ মেহেন্দি পরানোর জন্য পার্লার থেকে লোক এসছে, ঠিক আছে? আর আমি তো মেহেন্দি পরাই টুকটাকি ঘরোয়াভাবে, বাট আমি বাইরে কিন্তু কোনোদিন কারো কোনো কাস্টমার বা কোনো কিছু করিনি। তো ও জানতো না যে আমি তো হঠাৎ করে কাউকে না বলেই এসেছি, তো ও জানতো না যে আমি আসবো। তো এই হলো কাজ, মানে যে পার্লারের লোকের হাতের মেহেন্দি। তো আমার তো খুব একটা পছন্দ হয়নি, তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। তো আমি কেমন কি মেহেন্দি করে দিয়েছি সেটা আমি নিজের বোনকে করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, যার হচ্ছে কিনা বিয়ে। আর এই হচ্ছে পার্লারের লোক, আর এটা হচ্ছে আমি আমার বোনের হাতে করে দিচ্ছি আমি বসে বসে। আর এখানে কিন্তু ঘরের মধ্যে হাজার একটা লোক ছিল, প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল। আমার হাত পারেন না, খাটো খাটো হাত। তো বিয়ে বাড়িতে কিন্তু হাজার একটা মানে ঠাট্টা ইয়ার্কি সব রকম কিছু হতে থাকে, ঠিক আছে? তো ওখানে ভিতরে অনেক মজা হয়েছিল, অনেক কিছুই হয়েছিল। তো এখানে একটা দিদি লাস্টে মানে, আর এই মানে নিজে নিজে মেহেন্দি করেছিল আর কি, অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, এখন অলরেডি 10:30টার মতো বাজে। আর এই হচ্ছে আমি আমার বোনের হাতে মেহেন্দি করে দিয়েছিলাম, ঠিক আছে? আর আমি নিজে তো মানে মেহেন্দি করিনি। আর আমার সত্যি বলতে মেহেন্দি করার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাও মানে ইচ্ছা ছিল, বাট আমার আর ভালো লাগছিলো না করাতে। কেননা ট্রেনে করে জার্নি করে 22-23 ঘন্টা জার্নি করে এসে আবার ওই বাড়িতে গিয়ে দেন আবার আসা, তো আমি এই যে বোনের হাতে এইটা করে দিয়েছিলাম। তো কেমন লাগছে তোমরা বলবে অবশ্যই, ঠিক আছে? প্রফেশনাল যদিও আমি নিজেকে দাবি করছি না, তবুও আমি মোটামুটি এরকম একটা করে দিয়েছিলাম। আর যারা প্রফেশনাল হিসেবে নিজেকে দাবি করে, তারা করেছিল ওই রকম, যেটা আমি বোনের হাতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো কোনটা ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? তো আর এখন রাত্রেবেলা প্রায় 10:30-11টা বাজে। এখন রাত্রেবেলা সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে দেখো এগুলো কিন্তু অনুষ্ঠানের জন্য নয়, এগুলো শুধুমাত্র ঘরে লোকদের খাওয়ার জন্য। আর অনুষ্ঠানের জন্য মানে যা কিছু সেটা আসবে কালকে সকালবেলা, মানে কালকে ভোরবেলা আর কি। তো এখানে দেখো সব খেতেও বসে গেছে, আর আমি সবাইকে খেতে দিয়ে লাস্টে একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। তো আমার মামাই বলছিল যে মানুষনা আমাদেরকে খেতে দিয়ে আবার ভিডিও করছে। তো যাই হোক, বলে ওর ভিডিওতে আমাদেরকে দেখা যাবে, এরকম এরকম ইয়ার্কি ঠাট্টা হচ্ছিলো, ঠিক আছে? মানে তো এই হলো ব্যাপার। আর
আর আমার তো সত্যি বলতে মানে কি বলবো, আমাদের বাড়ি তো পাশেই, ঠিক আছে, আর মাসির বাড়ি আমাদের বাড়ি সব পাশে পাশেই। আর এখানে দেখো গরমকালের দিন জানোই ভালো করে, গরমকালের দিন যেখানে খুশি শোয়া যায়। তো আর এখানে দেখো বড় একটা মশারি টানানো হয়েছে, অনেকটাই বড়, ঠিক আছে, ডবল বেড, ডবল বেডের যে মশারি হয় তার ডবল, ঠিক আছে, মানে ফোর্থ বেড হয়ে যাবে এরকম একটা মশারি, ঠিক আছে, টানিয়েছে। এখানে সব শোবে, কারা শোবে জানি না, আই থিঙ্ক ছেলেরাই শোবে, ঠিক আছে, তো শোবে। আর আমরা তো নিজের বাড়িতেই চলে যাব, অসুবিধা নেই। তো চলো আপাতত এখন যাই বাড়ি। এখানে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। আর সত্যি বলতে ভিডিওগুলো আমি বেশি লং করতে পারিনি আজকে, তাও আমি নিজে ভিডিও করছি, কালকে থেকে হয়তো আমি নিজে ভিডিও করতেও পারবো না, মানে আমার বোনও ভিডিও করবে, ঠিক আছে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। আর আপাতত আজকের মতো গুড নাইট, টাটা। আমি আমি তাহলে আমি তাহলে